গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও অনেকেই আহত হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ জন সদস্যও রয়েছে। ইসরায়েল গাজায় তাদের আক্রমণাত্মক হামলা বৃদ্ধির পরিকল্পনা করছে। ইসরায়েলের এই পরিকল্পনাকে আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়েছে। حبيب الله 19 سنة عمره يعني نفسي افرح فيه بس بفرح في الجنة بإذن الله فرحته في الجنة إن شاء الله। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএপিও এ খবর জানায়। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী মঙ্গলবার গাজাকে সম্পূর্ণ ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বুধবার বোমা হামলায় নিহত ১১ জনের মধ্যে একটি শিশুও রয়েছে। ما حسيت في صوت أي إشي إلا لما صارت الضربة كل الغبرة صارت تدخل في عيني الله أكبر। বাসাল বলেন, ইউনিস শহরে একটি পরিবারের বাড়িতে সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় আল কিদারা পরিবারের ৮ সদস্য নিহত ও ১২ জন আহত হন। তিনি আরও জানান, নিহতদের বয়স ২ বছর থেকে ৫৪ বছর। বাসাল বলেন, উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। গত ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার ফলে যুদ্ধ শুরু হয়। ২ মাসের যুদ্ধবিরতির পর হামাসের বিরুদ্ধে গত ১৮ মার্চ ইসরায়েল গাজার সামরিক অভিযান পুনরায় শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েল তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে কমপক্ষে ২৫০৭ জন নিহত হয়েছে। ফলে যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫২৬১৫ জনে দাঁড়িয়েছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।